আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীল মুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। অনেকদিন পর আমি রান্নার একটা লং ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে কাঁচা কাঁঠাল রান্না। চট্টগ্রামের ভাষায় যাকে বলে কাঁঠালের ভোঁতা রান্না। চট্টগ্রামের খুব জনপ্রিয় একটা খাবার হচ্ছে কাঁঠালের ভোঁতা রান্না। এটা কাঁঠালের চামড়াটা একটু মোটা করে কেটে পিস পিস করে কেটে নিতে হবে কাঁচা কাঁঠালকে। তারপরে দিতে হবে এখানে বেশ কয়েক রকমের ডাল। আমি এখানে দিয়েছি মসুর ডাল, মুগ ডাল, প্যালন ডাল আর হচ্ছে বুটের ডাল। ডালগুলো ৩-৪ ঘন্টা ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে ভালোভাবে ধুয়ে তারপর কাঁঠালের সাথে দিতে হবে। এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। আমার মা ওইভাবে রান্না করত। তারপর এর সঙ্গে বেশ কিছু সবজি দেয়া হচ্ছে। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, কাঁকরোল, ছোট আলু, তারপরে হচ্ছে বেগুন, তারপরে কলার মোচা। এগুলো অপশনাল। কলার মোচাটা আপনাদের চাইলে দিতেই পারেন, নাও বা দিতে পারেন। তবে যত বিভিন্ন রকমের সবজি মিক্স করা যায় ততই এটা মজা হয়। এটা হচ্ছে ভ্যাট বেগুন। এখানে ভ্যাট বেগুন দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এগুলা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপর এখানে যাবে লবণ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। বলে রাখা ভালো, এটা কিন্তু আমি রান্না করছি না। এটা আমার একটা ভাবিকে আমি রান্না করে দিচ্ছি। সেহেতু আমি রেসিপিটা শেয়ার করছি। ভাবি কিন্তু সবকিছু কেটে কুটে রেখেছে। আমাকে কিছুই করতে হয়নি। আমি শুধু ওনাকে রান্নাটা দেখিয়ে দিচ্ছি। সেই সুযোগে কিছু ক্লিপ নিয়ে নিলাম। ভিডিওটা শেয়ার করছি। আম্মা যখন রান্না করতো বিশাল বড় একটা পাতিলে আম্মা রান্না করতো। তারপরে হচ্ছে গিয়ে সবাইকে দিত। এবার অবশ্য আমার সেজো ভাবি আমাকে রান্না করে খাইয়েছে, আমার মেজো আপাও রান্না করে খাইয়েছে। এটা হচ্ছে থানকুনি পাতা। তারপর আমি এখানে ব্লেন্ডারে পেঁয়াজ, রসুন, আদা আর সরিষাকে ব্লেন্ড করে নিচ্ছি একটু পানি দিয়ে। ভালো করে ব্লেন্ড করে জিনিসটা আমি ওই কাঁঠাল রান্নার মধ্যে দিয়ে দেব। এই জিনিসটা দেওয়ার সাথে সাথে কাঁঠালের রংটা পরিবর্তন হয়ে যাবে। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ ফালি আর টমেটো। এগুলো নামানোর আগে করে দিয়ে দেব। তারপরে হচ্ছে যখন পুরোটাই সিদ্ধ হয়ে যাবে তখন তারপরে ওই যে থানকুনি পাতাগুলো কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেব। তারপর গরম মশলা দিয়ে তেজপাতা, লং, এলাচ, দারচিনি, তারপর পেঁয়াজ, রসুন দিয়ে বাগার দেব। বিশ্বাস করেন এত বেশি মজা এটা। এটা আমার মায়ের রেসিপি। আমি আমার মায়ের কাছে দেখেছি এভাবে রান্না করতে। খুবই মজার ছিল। যেহেতু এটা আমি রান্না করিনি, আমার ভাই-বোন কারো সাথে আমি শেয়ার করতে পারিনি। এটা আমি ভাবিকে রান্না করে দিয়েছি। সেই সূত্রে আমারও অল্প খাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। খুবই মজার ছিল চট্টগ্রামের অথেন্টিক কাঁঠালের ভোঁতা রান্না। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।